মা আমেনা বলেন 10 মাস হলো আমি শুনি আমার পেটে নাকি রহমাতুল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য নারীদের পেটে সন্তান আসলে পেট বড় হয়, ব্যথা অনুভব করে, কিন্তু আমার কোনো ব্যথাও হয় না, আমার কোনো কিছুই মনে হয় না যে আমার পেটে সন্তান আছে। 10 মাস যেদিন হয়ে গেল, আমার গভীর রজনীতে আমার মনটা উদাস উদাস লাগতেছে যে আমার পেটে নাকি রহমাতুল লিল আলামিন। আজকে 10 মাস হয়ে গেল, আমি তো কোনো অনুভব করতে পারলাম না, আমি তো একা, কি হবে আমার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ডাইনে তাকায় অন্ধকার, বামে তাকায় অন্ধকার, পিছনে তাকায় অন্ধকার, সামনে তাকায় আমার অন্ধকার, কেউ নাই, আমি কি করব, আমি তো ভাবতে পারতেছি না। মা আমেনা এটা মনে মনে উদাস উদাস লাগতেছে, অনেকের লাগে না, এরকম লাগতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পায় আসমান থেকে সবুজ রঙের একটা পাখি উড়ে উড়ে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। কি রঙের? মা আমেনা বলেন লক্ষ্য করে দেখতে পায় পাখিটা আসিয়া আমি আমেনার ঘরের ভিতরে তাশরিফ আনলেন, বলেন সুবহানাল্লাহ। পাখিটা আসার পর আমি আমেনার শরীরের ভিতরে পাখা দিয়া একটা বাড়ি মারল। বাড়ি মারতে দেরি হয়েছে, আমি আমেনার অন্তরটা ভরে গেল, বলেন সুবহানাল্লাহ। সবুজ রঙের পাখি যখন মা আমেনার ঘরে আসলেন, পাখা দিয়া যখন মা আমেনার শরীরে বাড়ি মারল, মা আমেনা বলে আমার অন্তরটা খুশিতে ভরে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার গলা শুকিয়ে গিয়েছিল পিপাসায়, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। লক্ষ্য করে দেখতে পাই আমার ঘরের ভিতরে 2টা পেয়ালা অবস্থান করতেছে, বলেন সুবহানাল্লাহ। একটার ভিতরে দুধ আর একটার ভিতরে হলো মধু। কি? একটার ভিতরে দুধ আর একটার ভিতরে মধু। আমি দুধ এবং মধু পান করলাম, আমার পিপাসা নিবারণ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সবুজ রঙের পাখিটা ঘর থেকে বের হয়ে আসমানের দিকে আবার রওনা হলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, খারাপ লাগে? যত সুবহানাল্লাহ তত নেকি, ঠিক কিনা বলেন? মা আমেনা বলে সবুজ রঙের পাখিটা আসমানের দিকে যখন উড়ে যায়, লক্ষ্য করে দেখতে পাই দুনিয়ার সকল পাখির ডানা কয়টা হয়, বলেন তো দেখি, কয়টা বা ডানা? কিন্তু আমেনা বলতেছে লক্ষ্য করে দেখতে পাই যে পাখিটা আমার ঘরে আসছিল ওই পাখির ডানা হলো একটা, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পাখি ঘর থেকে যখন বের হয়ে যায়, আমি আমেনার ঘর নূরেতে আলোকিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখতে পাই 4 জন মহিলা আমার ঘরের ভিতরে অবস্থান করতেছে, আল্লাহু আকবার। আমি প্রশ্ন করলাম, কে আপনারা? প্রথম জন বলতেছে আমি হলাম মা আসিয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় জন মা হাজেরা আলাইহিস সালাম, তৃতীয় জন মা মারিয়াম আলাইহিস সালাম, চতুর্থ জন হলো মা হাওয়া আলাইহিস সালাম, বলেন আল্লাহু আকবার। 4 জন মহিলা আসছে। কি ব্যাপার, আপনারা কেন আমার ঘরের ভিতরে? এমন সময় মা আসিয়া বলতেছে, ও রহমাতাল লিল আলামিনের মা, আমরা আসছি আল্লাহর তরফ থেকে আপনার কাছে সাহায্য করতে, বলেন সুবহানাল্লাহ। এমন সময় মা আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আমি কে, আপনি কি চেনেন? এমন সময় আমেনা আলাইহিস সালাম বলতেছে, আপনি কে, আমি তো চিনি না। এমন সময় মা আসিয়া আলাইহিস সালাম বলতেছে, আমি হলাম ওই নারী পৃথিবীর ভিতরে
ভিতরে সবচাইতে নির্যাতন আমাকে করেছে, বলেন নাউজুবিল্লাহ। আমি হলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আমি যখন আল্লাহর নাম কষ্ট করে নেই, এমন সময় ফেরাউনের বাহিনী আমার জিহ্বার ভেতরে প্যারাক ডাবায়। কি ডাবায়? আমি আল্লাহ আল্লাহ ছাড়ি না। এমন সময় আমাকে পিঠের ভেতরে চাবুক দিয়ে আঘাত করে, তাও আমি আল্লাহ আল্লাহ ছাড়ি না। এমন সময় ফেরাউন আমার স্বামী আমাকে বলতেছে, ও আমার স্ত্রী, আমি আল্লাহ, তুমি আমাকে মেনে নাও। এমন সময় আসিয়া আলাইহিস সালাম বলে, না না না, আল্লাহ হলো এক, আল্লাহর কোনো শরীক নাই, আমাকে তুমি আল্লাহ মেনে নাও। বলে, আপনাকে আমি আল্লাহ মানতে পারবো না, তাহলে তোমাকে গরম তেলের ভিতরে চুবাইয়া মারবো। বলে নাউজুবিল্লাহ। আমাকে শক্ত করে হাত বেঁধে ফেললো, পাও দুইটা বেঁধে ফেললো। বেঁধে ফেলার পর আমাকে যখন ফেরাউনের বাহিনী তেলের ভিতরে ফেলতে যাবে, এমন সময় আল্লাহকে ডাক দেয়া, বললাম, রব্বুল আলামিন, দেহের মালিক আমার স্বামী, ইমানের মালিক হলেন আপনি আল্লাহ, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে হত্যা করার জন্য গরম তেলের ভিতরে ফেলতে যাচ্ছে। ও দয়ার সাগর আল্লাহ, খাস করে মেহেরবানি করিয়া আমার ঈমানকে আপনি মৃত্যু পর্যন্ত মজবুত রাখেন। বলেন সুবহানাল্লাহ। এমন সময় আমি আসিয়াকে যখন গরম তেলের ভিতরে ফালাইয়া দেয়, আল্লাহ বলে, যখন একটা ডাক মারলাম, ডাক মারতে দেরি হয়েছে, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে যখন গরম তেলের ভিতরে ফালাইয়া দেয়, গরম তেলের ভিতরে যখন ফালাইয়া দেয়, ফেরাউন বাহিনী লক্ষ্য করে দেখতে পায় মা আসিয়া আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। কি হাসতেছে? গরম তেলের ভিতরে পড়লে মানুষ কি বেঁচে থাকবে না মারা যাবে? বলেন তো। কিন্তু মা আসিয়া আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বাহিনী বলতেছে, ও আমাদের আল্লাহ। ফেরাউন কি বলতেছে? ও আমাদের আল্লাহ, আপনার স্ত্রী তো গরম তেলের ভিতরে পড়ে হাসতেছে, কি ব্যাপার? আপনার স্ত্রী তো কষ্ট পায় না। ফেরাউন বলতেছে, স্ত্রীকে গরম তেলের ভিতর থেকে উঠাও। গরম তেলের ভিতর থেকে যখন উঠানো হলো, ফেরাউন ডাক দেয়া বলতেছে, আসিয়া রে, তোমাকে গরম তেলের ভিতরে আমি ফালাইয়া দিলাম, তুমি কেন হাসতেছো? এমন সময় আসিয়া আলাইহিস সালাম বলতেছে, তোমার কাছে বলা যাবে না। কি করা যাবে না? তোমার কাছে বলা যাবে না, কারণ ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে। কথা বলে ঠিক না বেঠিক? ইমানদারের কথা ইমানদারের কাছে বলতে হবে, রসিকের কথা রসিকের কাছে বলতে হবে, ঠিক কিনা? তুমি হলে একজন বেঈমান, তোমার কাছে বলা যাবে না আমি কেন তেলের ভিতরে পড়ে মুস্কি হাসি দিলাম। ফেরাউন বলতেছে, আমি একটু শুনতে চাই। এমন সময় আসিয়া মনে মনে চিন্তা করলো, আমার স্বামী একজন ফেরাউন, আমার স্বামী হলেন একজন কাফের, আমি যদি এই কথাটা বলি হয়তো একটু সোজা হতে পারে। কি হতে পারে? সোজা হতে পারে। কিন্তু আল্লাহ যার কলবের ভিতরে মোহর মারে দেয়, আল্লাহ যার কলবের ভিতরে প্যারাক মেরে দেয়, ওই ব্যক্তি কোনোদিন সোজা হবে না। কথা বলে ঠিক না বেঠিক? কোনোদিন সোজা হওয়া সম্ভব না। আসিয়া আলাইহিস সালাম বলতেছে, ও স্বামী, আমাকে যখন আপনি গরম তেলের ভিতরে ফালাইয়া দেন, আল্লাহর কাছে বললাম, রব্বুল আলামিন, দেহের মালিক হলো আমার স্বামী, কিন্তু ইমানের মালিক হলেন আপনি আল্লাহ। ও দয়ার সাগর আল্লাহ, আপনি আমাকে হেফাজত করবেন। আপনি যখন আমাকে তেলের ভিতরে ফালাইয়া দিলেন, আমি লক্ষ্য করে দেখতে পাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 70টা হুর, 70টা হুর, এক একটা হুরের হাতের ভিতরে
70 রঙের পোশাক নিয়া আমি আসিয়াকে আহ্বান করে ডাকতেছে, বলেন সুবহানাল্লাহ। এইটা দেখে আমি আসিয়া হাসতেছি, বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, আমি হলাম সেই ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। এমন সময় আমিনা আলাইহিস সালাম বলতেছে, আপনারা কেন আমার ঘরের ভিতরে? আসিয়া আলাইহিস সালাম বলতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে রহমাতাল লিল আলামিন আপনার গর্ভে তাশরীফ আনবেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি কথা? কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখতে পায় মা আমেনা আলাইহিস সালাম ওনার নাভির বাম দিক থেকে নূরের ঝলক বের হইতেছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সন্তান হয় লজ্জাস্থানের ভিতর থেকে, কথা বলে ঠিক না বেঠি? ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন, ওনার আম্মার নাভির বাম দিক থেকে নূরের ঝলক হয়ে বের হলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসিয়া আলাইহিস সালাম বলেন, রহমতের নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, কে যেন ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আমার নবী যেন উলঙ্গ অবস্থায় দুনিয়াতে না যায়, কারণ তার লজ্জাস্থান আমিনা আলাইহিস সালাম দেখতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া, জান্নাতি পোশাক পরাইয়া তারপরে দুনিয়াতে পাঠাও, বলেন সুবহানাল্লাহ। আমিনা আলাইহিস সালাম বলেন, আমার সন্তান শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আনার পরে সেজদার ভিতরে পড়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সেজদার ভিতরে যখন পড়ে যায়, নবীজির ফুফু আম্মা তার মুখটা রহমাতাল লিল আলামিন ওনার কাছে যখন কানটা দিল, দেওয়ার পরে লক্ষ্য করে শুনতে পায় আল্লাহর নবী সেজদায় পড়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে তাশরীফ এনেই সাক্ষ্য দিলেন আল্লাহ কি এক, আমি হলাম আল্লাহর নবী, বলেন সুবহানাল্লাহ। এমন সময় যখন আবার গুনগুন করে জানো কি বলে, মা আমেনা তার কানটা রহমাতাল লিল আলামিনের মুখের কাছে যখন দেয়, মা আমেনা বলে, আমার শিশু সন্তান ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া বলে কান্দে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে তাশরীফ আনার পর ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কয়দিন কাঁদছি বলেন তো? একটা মানে হাত তুলে বলে যে নবীর মহব্বতে একটা চোখের পানি, একটা ফোঁটা একদিন ফালাইছি, ফালাইতে আমরা পারি না, ঠিক কিনা বলেন? রহমাতাল লিল আলামিনের মা বলতেছে, আমার শিশু মুহাম্মদ দুনিয়াতে তাশরীফ এনে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছে, বলেন সুবহানাল্লাহ। সেই রহমাতাল লিল আলামিন আমাদের জন্য পাগল হয়ে গেছে, আমাদের জন্য সারা জিন্দেগি কান্দিছে, কেমন নবী দুনিয়াতে এসেও ইয়া হাবলি উম্মতি, এখনো রওজা মোবারকে শুয়ে বলতেছি ইয়া হাবলি উম্মতি। হাসরের কঠিন মুসিবতের সময় যখন সকল নবী নাফসি নাফসি বলে কান্দিবে, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময়ও আমার নবী ইয়া হাবলি উম্মতি বলে কান্দিবে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য অনুরোধ করে বলতেছি, আপনারা নবীর মহব্বত অন্তরে ধারণ করুন এবং নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি আমরা উদযাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মিলাদুন নবী মাহফিল আয়োজন করলে যে কত সওয়াব পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফি রাফিকি ফিল জান্নাত, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নবীজির মিলাদুন নবী মাহফিলে 1 টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিক ঘোষণা করে দিলাম আসরের কঠিন মুসিবতের সময় তার জান্নাত আমার সাথে হবে, বলেন সুবহানাল্লাহ। এবং হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় নেয় স্বর্ণ দান করতো, আমি নবীর ঈদে মিলাদুন নবীতে খরচ করে দিতাম, বলেন সুবহানাল্লাহ।